আমাদের আশ্বস্ত করেছেন, উনি বলেছেন যে এই ভাই বোনদের এই আওয়ামী কর্মচারীরা ওনাদের আমাদেরই লোক, ওনাদের বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আমরা বলেছি যে আমরা অনিয়ম দুর্নীতির কারণে এই ঠিকাদারের মাধ্যমে আমরা থাকতে চাই না। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন কালকেই অর্থমন্ত্রীর সাথে কথা বলবেন, আমাদের বিষয়টি নিয়ে এবং আলোচনায় বসার একটা পরিবেশ করবেন। আমরা বলে এসেছি যতদিন পর্যন্ত আপনি আলোচনা করবেন করেন, সিদ্ধান্ত নেবেন, ফলাফল না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। পরিষ্কার কথা শোনেন, আমরা যা হয়েছে তাই বললাম। জনপ্রশাসনে গিয়ে আমরা জনপ্রশাসন উপদেষ্টাকে পাই নাই, জনপ্রশাসন সচিবকে পাই নাই। আমরা অর্থ উপদেষ্টা দপ্তরে গিয়ে অর্থ উপদেষ্টাকে পেয়েছি, অর্থ উপদেষ্টা এখন তো সচিবের সাথে কথা বলেছি। আমরা শ্রম ভবনে গিয়েছি, শ্রম মন্ত্রণালয়ে গিয়েছি, শ্রম উপদেষ্টাকে পাইনি। ওনার ব্যক্তিগত সহকারীর কাছে আমরা আবেদন জমা দিয়ে এসেছি। আমরা ভিতরে যা যা হয়েছে আপনাদেরকে তাই বললাম, এক বিন্দু আমরা মিথ্যা কথা বলবো না। কারণ এই আন্দোলন সংগ্রাম আপনাদের আমাদের সবার, যা হবে ঐক্যবদ্ধ আপনাদের পরিষ্কার কথা বলেছে, কোনো মিথ্যা কথা বলবো না। আমরা এই দাবির প্রেক্ষিতে মনে করছি আমরা বিগত 10 তারিখ থেকে লাগাতার আমরা কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি। আমরা মনে করি আর 7টা দিন, সর্বোচ্চ 7টা দিন যদি আমরা মাঠে থাকতে পারি, আমরা আপনাদেরকে কথা দিতে পারি অবশ্যই দৃশ্যমান ফলাফল আমরা সবাই হাতে পাবো। এই 7 দিন যে কোনো কর্মসূচি ঘোষণা করলে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, কিন্তু করে রাখেন। যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের ব্যাপার সমাধান হবে, যারা চাকরিতে আছেন তাদের চাকরি যাবে না, এই ঠিকাদার মাঝখানে থাকবেন ইনশাল্লাহ। আমরা আজকে এইখান থেকে আমাদের পরবর্তী আমরা ঘোষণা করছি। পরবর্তী কর্মসূচি হচ্ছে আমাদের শ্রম ভবনের সামনে যে অবস্থান কর্মসূচি আমরা ইতিমধ্যে পালন করে আসছি, সেই অবস্থান কর্মসূচিটি অব্যাহত থাকবে এবং আরো তীব্র করা হবে। আমরা সবাই এখানে যারা আছি অবস্থান কর্মসূচি কন্টিনিউ করব। আমরা শ্রম ভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আপনারা শ্রম ভবনের সামনে থাকবেন তো? আর 7 দিন কষ্ট করবেন তো? ধন্যবাদ। এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে অবস্থান কর্মসূচির মাঝেই আমরা বিভিন্ন রকম কর্মসূচি দিব, সরকারের সাথে আমরা আলোচনা করব। আমরা কালকে আবারও মন্ত্রণালয়ে ঢুকবো, যেন দ্রুত সময়ের মধ্যে আমরা বসতে পারি, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করব। এরপরেও আমরা ক্ষণে দিনে আপনাদের সামনে বিভিন্ন রকম কর্মসূচি দিব। আপনারা সেই কর্মসূচিগুলো সফল করার জন্য সারা বাংলাদেশে আমার কথাগুলো যাচ্ছে। ভাই, দাবি আদায়ের খুব কাছাকাছি, আমরা দাবি আদায়ের খুব কাছাকাছি। এই অন্তিম মুহূর্তে, এই ক্রিটিক্যাল সময়ে আমরা না খেয়ে আমরা রাজপথে পড়ে আছি, আমরা কষ্ট করছি, আমরা ঘুমাচ্ছি না ঘুমিয়ে আমরা শ্রম ভবনে পড়ে আছি। সারা বাংলাদেশ থেকে যাদের কাছে আমাদের কথাগুলো যাচ্ছে, আপনাদের বিনয়ের সহিত অনুরোধ করবো, আপনাদের এখনো আমাদের সাথে সম্পৃক্ত হন নাই, আমাদের সাথে সংগতি প্রকাশ করেন নাই, আমাদের পাশে এসে দাঁড়ান নাই, আপনাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করছি, আজকের পর থেকে আগামী 7টা দিন আমাদের একটা সময় দিন, আপনাদের আমাদের সকলের প্রাণের দাবি ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করে পারি। আজকের সমাবেশে এসেছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং এইখান থেকে আমরা যেভাবে এসেছিলাম আমরা মিছিল করে আবারও শ্রম ভবনে যাবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সামনে যে সকল কর্মসূচি ঘোষণা করেছি, এ পর্যায়ে আমরা যে সকল নেতৃত্বে গিয়েছিলাম ভিতরে, আমরা তাদের কথা শুনবো, তারা কি বলতে চায়। এভাবে যদি চলতে থাকে, কথা শোনেন, এভাবে চলতে থাকলে আমাদের দাবির প্রক্রিয়া কিন্তু লম্বা হবে। ডেকোরাম যদি না মানেন তাহলে দাবির প্রক্রিয়া লম্বা হবে। এ পর্যায়ে আন্দোলন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক আপনাদের সামনে কিছু বলবেন। ধন্যবাদ। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের